এক নাম্বার কাজ হাজী সাহেবের দুনিয়া বাড়িতে আসার পরে কাজ হলো, তোমরা যখন হজের কার্যাবলী শেষ করবে তখন আল্লাহকে সেইভাবে স্মরণ করবে যেভাবে নিজেদের বাপ দাদাদের স্মরণ করে থাকো, বরং তার চেয়েও বেশি স্মরণ করবে। হজের কাজ যখন শেষ হবে তোমরা কি করবে বলেন তো? কি বলছে আল্লাহ? তোমরা আল্লাহকে সেইভাবে স্মরণ করো যেভাবে তোমরা তোমাদের বাপ দাদাদেরকে স্মরণ করো, বরং তাদের থেকেও যেন আল্লাহকে স্মরণটা বেশি হয়। এটার অর্থ কি? এটার অর্থ হলো, তুমি যখন বাড়িতে ফিরে আসলে তোমার বাবা তোমার কাছে, মা তোমার কাছে, সব সময় তাকে দেখো, তাকে স্মরণ হয়। আল্লাহ বলেন তাদেরকে যেভাবে তোমার দেখা, তাদেরকে যেভাবে স্মরণ হওয়া, এই স্মরণ থেকে তারা যেমন তোমার থেকে আলাদা না হয়, আমি আল্লাহ যেন তোমার থেকে, আমি স্মরণ হওয়া থেকে আলাদা না হয়ে যায়। তুমি বাজারে যাবে, আমাকে স্মরণ করো। তুমি মাঠে কাজ করো, আমাকে স্মরণ করো। তুমি যে কোনো কাজ করো না কেন, সে কাজের মধ্যে আমি আল্লাহর সন্তুষ্টি আছে কিনা এটা একবার স্মরণ করে তুমি সামনে অগ্রসর হও। চিন্তা করছেন হজ করার পরে জীবনটা কেমন হওয়া উচিত? আর আমরা হজ করার পরে আসি আর জুয়া খেলায় বেশি, জুয়া খেলায় আরো পাক্কা হয়। আছে না নাই? মুনাজাত পার্টি। কি পার্টি? মুনাজাত পার্টি। আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার, হজ করার পরে একজন হাজী সাহেবের কাজ কি হবে? আল্লাহ তাআলা এখানে সেই কথা বর্ণনা করেছেন সূরা হজ আয়াত নাম্বার 35। কত বলেন? আয়াত নাম্বার 35, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে 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 আল্লাহ তাআলা বলেন, যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তর ভীতিকম্পিত হয়, যে কোনো বিপদ আপদে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে। কয়টা কাজ? যাদের সামনে আল্লাহর জিকির করলে অন্তর কি হয়? নরম হয়ে যায়। কি কয় বলেন তো? অন্তর নরম হয়ে যায়। এটার অর্থটা কি? এটার অর্থ হলো, যেখানে আল্লাহর কথা বেশি হয়, হাজী সাহেবের কাজ হলো সেই সমস্ত জায়গায় বেশি বেশি অবস্থান করা। কি করা বলেন তো? বেশি বেশি অবস্থান করা। তাহলে তার হজটা ধরে রাখতে পারবে। তালিমের হালকায় বসা, জিকিরের হালকায় বসা, যেখানে দ্বীনের কথা হয়, হাজী সাহেবদের কাজ হলো সেখানে যেন ঘন ঘন বসে, বেশি বেশি বসে। এই বসার দ্বারা কি হবে? হাজী সাহেবের মনটা বিগলিত হবে না। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে, যখন কোনো বিপদ আপদে আক্রান্ত হলে হাজী সাহেবের কাজ হলো কি করা? ধৈর্য ধারণ করা। কি করা বলেন তো? ধৈর্য ধারণ করা, অস্থির না হওয়া, ধৈর্যের পরিচয় দেওয়া। তৃতীয় নাম্বার কাজ হলো নামাজ যেন ছুটে না যায়। হজ থেকে আসার পরে প্রথম মাসখানিক একেবারে মুসল্লি ইমাম সাহেবের যায় মনে করেন ডেকে আনে বাড়ির থেকে, মুয়াজ্জিনরা 3টার সময় ডাক দিয়ে তোলে। মাসখানিক যখন পার হয়ে গেল, আজান দেয়, হাজী সাহেব কোদাল নিয়ে আরেক দিকে যায়। কথা আছে না নাই? রাগ করবেন না কেউ। বাস্তব, আমার চোখে এগুলো দেখাতো, আমি জানি। আল্লাহ কি বললেন? তুমি তোমার সালাতকে কি করো? স্থির করো, প্রতিষ্ঠিত করো, যাতে সালাত নামাজ যেন তোমার কি না হয়, ছুটে না যায়। চতুর্থ নাম্বার একজন হাজী সাহেবের কাজ হলো, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে যেন আল্লাহ তাআলার পথে ব্যয় করে। কি করে? আল্লাহ তাআলার পথে। এখন কথা হলো, সূরা হজের এই 35 নম্বর আয়াত,
শুধুমাত্র হাজী সাহেবের জন্য, আমাদের জন্য না। সবার জন্য কথাটা সকলে তো বললেন না, হলো না তো? আরো জোরে বলেন। আমি হজের আলোচনা করছি বিদায় আমি এই কথাটা হাজী সাহেবের জন্য নিয়ে আসলাম, কিন্তু মূলত এই সূরা হজের 35 নম্বর আয়াতটা সবার জন্য। বিশেষ করে আমি হাজী সাহেবদেরকে কেন বললাম, তারা যেন এই আমলগুলো কি করে ধরে রাখে। যদি তা ধরে না রাখতে না পারে তাহলে সব বরবাদ হয়ে যাবে। সব কি হয়ে যাবে? এই জন্য হজ করা সহজ, হজটাকে ধরে রাখা কঠিন। যার কারণে হাজী সাহেবের দোষ কি? হাজী সাহেবের দোষ বেশি হয়, কারণ টিকে থাকাটা বড় কষ্ট। হজ করা সহজ। আমি তো গত 2 জুমা আগেও মনে হয় বলেছি, টাকা আছে হজ করে। এখন হজটা অনেকে ফ্যাশনে পরিণত করছে। তারপরেও আমি বলি যে সে যে উদ্দেশ্যেই যাক না কেন, আল্লাহ যেন তার উদ্দেশ্যটাকে সহি করে দেয়। কথা ঠিক না? কারণ সকলেই যেতে পারে না। আমাদের যাওয়ার নিয়ত আছে কি না? আমরা কি এখান থেকে নিয়ত করতে পারি যে আল্লাহ তুমি আমাদেরকে হজ করার তৌফিক দাও? পারি না। কারণ হজ এমন একটি আমল, সরাসরি আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। আর ওই যে বলেছি যে আখিরাতের যদি কেউ ধারণা পেতে চায় তাহলে যেন সে কি করে? হজ করে। তাহলে যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, সে ব্যক্তি যদি হজ ফরজ হওয়ার পরেও হজ না করে, সে কি হয়ে মারা যাবে? ইহুদি নাসরার মতো হয়ে মারা যাবে। এই হাদিসগুলো যেন আমাদের মনে থাকে। পারবো? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তার ঘরের মেহমান হিসেবে কবুল করে, বলি আমিন। রব্বানা আতিনা, বলেন, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ যেন আমাদের এই দোয়াটাও কবুল করে নেয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি? হাজী সাহেবের দোষ বেশি হয়, কারণ টিকে থাকাটা বড় কষ্ট। হজ করা সহজ। আমি তো গত 2 জুমা আগেও মনে হয় বলেছি, টাকা আছে হজ করে। এখন হজটা অনেকে ফ্যাশনে পরিণত করছে। তারপরেও আমি বলি যে সে যে উদ্দেশ্যেই যাক না কেন, আল্লাহ যেন তার উদ্দেশ্যটাকে সহি করে দেয়। কথা ঠিক না? কারণ সকলেই যেতে পারে না। আমাদের যাওয়ার নিয়ত আছে কি না? আমরা কি এখান থেকে নিয়ত করতে পারি যে আল্লাহ তুমি আমাদেরকে হজ করার তৌফিক দাও? পারি না। কারণ হজ এমন একটি আমল, সরাসরি আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। আর ওই যে বলেছি যে আখিরাতের যদি কেউ ধারণা পেতে চায় তাহলে যেন সে কি করে? হজ করে। তাহলে যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, সে ব্যক্তি যদি হজ ফরজ হওয়ার পরেও হজ না করে, সে কি হয়ে মারা যাবে? ইহুদি নাসরার মতো হয়ে মারা যাবে। এই হাদিসগুলো যেন আমাদের মনে থাকে। পারবো? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তার ঘরের মেহমান হিসেবে কবুল করে, বলি আমিন। রব্বানা আতিনা, বলেন, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ যেন আমাদের এই দোয়াটাও কবুল করে নেয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে মা হাজারা যখন দৌড়াইছিলেন, আল্লাহ তাআলা সেটাকে কোট করে রাখলেন দুনিয়ার মানুষের জন্য
যে একজন নারী দৌড় দিয়েছিলেন, তোমরাও তাকে সম্মান করো, তার সম্মানার্থে তোমরাও দৌড় দাও। সুবহানাল্লাহ বলে। 11 নম্বর, আরাফার ময়দানে জমা হওয়া মানে কিয়ামতের দিন বস্ত্রহীন অবস্থায় যে জমা হতে হবে, উপস্থিত হতে হবে, এই শিক্ষায় আরাফার ময়দান থেকে আমরা পাই। কথা ঠিক না? এই যে 11টা শিক্ষা আমরা এখানে পেলাম, এই 11টা শিক্ষা আমি যে বলেছি যে আখিরাতের নমুনা হলো হজ। কিসের নমুনা? আখিরাতের নমুনা, আখিরাতের স্যাম্পল হলো হজ। আপনি যদি আখিরাত সম্পর্কে কোনো ধারণা জানতে চান, বইয়ে পড়েছেন, কানে শুনেছেন, বাস্তব যদি দেখতে চান, তাহলে হজের মাধ্যমে আপনি দেখতে পাবেন। এবার আসেন হজের ফজিলত কি। 1 নম্বর হজের ফজিলত হলো হজ পালনকারী আল্লাহর মেহমান। কি বলেন তো? জোরে বলে। হজ পালনকারী আল্লাহর মেহমান। 2 নম্বর, হজ করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। কেমন মাফ হয়? যদি নবীজি বলেছেন, মায়ের গর্ভে থেকে সন্তান যেমন ভূমিষ্ঠ হয় পাপ মুক্ত হয়ে, পাপহীন, তার কোনো গুনাহ থাকে না, কোনো মানুষ যদি হজ করে আল্লাহর হুকুম মোতাবেক যদি হয়, নিয়ত যদি সহি থাকে, সেও নিষ্পাপ হয়ে যায়। 3 নম্বর ফজিলত হলো হজ করলে অভাব থাকে না। কি থাকে না বলেন তো? হজ করলে অভাব থাকে না। 4 নম্বর, হজে মাবরুর এর প্রতিদান হলো জান্নাত। কি বলেন? 5 নম্বর, হজ পালনকারী আল্লাহ তাআলা দরবারে যে ব্যক্তি হজ করে আর সে যখন দোয়া করে, আল্লাহ তার সমস্ত চাওয়াগুলো কবুল করে নেয়।